মাদারীপুরের ডাসার উপজেলার খাতিয়াল গ্রামে পূর্বশত্রুতার জেরে কয়েকটি বসতবাড়িতে বোমা ফাটিয়ে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছেন বলে জানা গেছে। আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক 8টার দিকে 50 থেকে 60 জনের একটি সংঘবদ্ধ দল গ্রামটির কয়েকটি বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরের বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন সিরাজ মল্লিক, কবির ফকির, শহীদুল হক, জালাল মাতুব্বর, আবু আলম মল্লিক, আবু বক্কর মল্লিক এবং বাদল মল্লিক। প্রবাসীদের স্ত্রী খাদিজা বেগম পুতুল ওস্তানজিদা অভিযোগ করে বলেন, শহীদুল মাতব্বরের নেতৃত্বে নাসির শেখ, দিলীপ মাতব্বর সহ আরও কয়েকজন তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরে ঢুকে ভাঙচুর এবং লুটপাট করেন। ভাঙচুর ও লুটপাটের সময় ঘর থেকে প্রায় 27 ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় 5 লক্ষ টাকা নিয়ে যায় হামলাকারীরা। আহতরা হলেন নয়ন মল্লিক, খাদিজা বেগম, আসমা, জীবননেসা, রেশমা। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। বের হয়ে যাইতেই হয়েছে, দেন আমার বাসার ভিতরে ঢুকে আমার সবকিছু ভাঙচুর করছে, তা তো আপনারা দেখলেনই। এর মধ্যে মনে করেন আমার প্রায় 4 ভরির মতো গোল্ড নিয়ে গেছে। আমাদের ঈদের শপিং করা হয়েছিল প্রায় 50,000 টাকার মতো, সেগুলোও নিয়ে গেছে তারা। আর তার পাশাপাশি আমার পার্স, মানে ব্যাগটা যেটা ছিল ওটাও নিয়ে গেছে। ওটার মধ্যে আমার আইডি কার্ড, ব্যাংকের কার্ড ছিল, এটিএম কার্ড ছিল, প্লাস হলো কি আমার পাসপোর্ট কার্ড ছিল আমার বাচ্চার, সেগুলোও নিয়ে গেছে। আমার পার্সের মধ্যেও প্রায় আমার মানে ঈদের আরও ইসের জন্য প্রায় 50-60 হাজার টাকার মতো ছিল, ওইটাও নিয়ে গেছে। আমার টাকার চাইতে ক্ষতি হয়েছে সবচেয়ে। মামলা করছেন? আমার ভাইয়া গেছে থানায়। আর আমি এগুলো হওয়ার পরে যে লোকজন আসবে তার আগে আমি থানায় ফোন দিছি যে আমাদের বাসায় তো এরকম হামলা হওয়ার সম্ভাবনা আছে, আপনারা তাড়াতাড়ি আসেন। বাট তারা বলতেছে আপনাদের এলাকায় লোক গেছে, দেখতেছে। বাট তারা তারপরেও আধা ঘন্টা কি 1 ঘন্টা পরে সে আমাদের বাসায় আসছে। ইফতার করার পরে আমি যে বাইরে গেছি, দেখি ওই যে মাতুব্বর বাড়ি অনেক ভাঙচুর করতেছে। পরে আমার বড় একটা মেয়ে আর এই ছোটো একটা মেয়ে নিয়ে আমি বাইরে এসেছি। পরে আমার শাশুড়ি ঢুকেছি কি, আম্মু আপনি বাইরে আন, ওরা না আইসা করতে পারে। পরে আমার শাশুড়ি তালা মারতে পারে না এই দরজায়। এর আগে ওরা হুড়হুড়ে আমাকে 2-3টা রাস্তা ওইখান থেকে ঢুকে আমাকে দাওয়া দিছে। আমার পেছনে আমার অনেক জ্বালাইরা ছিল, আমার এক দাওয়া একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত নিয়েছে। মানে একটা গালি দিছে, গালিটা বললাম না, ওরে ধর ও দৌড় দিল, ওরে টার্গেট এভাবে কইছে। পরে আমার আর এক জালে হ্যার ঘরের মধ্যে নিছে, হ্যার ঘরটা আবার বাঁধবি না, হ্যাঁ হ্যার ঘরে নিছে। পরে আমি আমার শাশুড়িরও রান্নাও ধরছি, কইছে এই তুই কি বাইক করছিস ঘরে, তোর কি বাইক করছিস? পরে কইছে কিছু বাইক না বাবা, দেখ খালি দালানা মারছি। হ্যারে কোথাছে আর একজনে কয় কি হ্যারে কোবাইস না, আগে ওই বিল্ডিংটা ভাঙ গেল, পরে হ্যারে কোবা মান। হ্যাঁ পরে আমার ছোটো চাচি শাশুড়ি আছে, হে আবার হ্যাঁ নাতি আর পোলায় নাতি ঘুমানো ছিল, হ্যারে নিয়ে আসা দেওয়ার পরে আটকা খাইয়া গেছে। ওরা সবাই আইয়া একচোটে হ্যার উপরে বসছে, হে গেছে নিচে পড়া। পরে এমন করে কোপ ছাড়ছে, কোপের পরে কয় কি আমার কোবাস ঘর কোবাইতেছিস, ঘর কোবা। হ্যাঁ পরে হ্যাঁ রাত মোবাইল ছিল, সেটা মোবাইলটা টান দিয়ে নিয়ে গেছে, যে নিছে ওরাই নিছে। পরে কয় কি এবারে আগে ওই বিল্ডিংটা ভাঙে কি, এরপরে এই দিকটা যেতে মানে। পরে আমার রুমের দরজার 2টা কোপ দিছে। আমার মেয়ের পড়ার টেবিল ছিল, ওই পড়ার টেবিল সহ যত বই খাতা ছিল সব ভাঙে গেছে। গতকাল রাত 8:30টায় আনুমানিক টাইম আমরা মহিলা মানুষ 2 মাস ধরে ওদের আতঙ্কে আছি। শহীদ মাতবারের নেতৃত্বে অনেক লোক, 200-র উপরে লোক আক্রমণ করছে, ঘরের মালামাল ভাঙচুর করছে, লুটপাট করছে, নগদ অর্থ নিচ্ছে, তারপরে 20 ভরি স্বর্ণই নিচ্ছে, ক্যাশ টাকা নিয়ে গেছে, মালামাল যা পারছে ওরা নিয়ে গেছে। আমাকে হুমকি দামকি দিচ্ছে, মাইরা ফেলাই না, মান সম্মান নষ্ট করার বিচ্ছিরি ভাষায় গালাগালি করছে। এখন আমাদের জীবনের নিরাপত্তা নাই, আমরা কিভাবে বাঁচবো? আপনারা আমার এই সুষ্ঠু বিচার করেন, জীবনের নিরাপত্তা দেন। মহিলা মানুষ 2 মাস কত অত্যাচার সহ্য। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।